তাঁর সংস্কার আন্দোলন বিবেকানন্দের স্বীকৃতি পায়নি, এটা ঠিক। কারণ যে বিধবাদের জন্য বিদ্যাসাগরের অত বড় সংগ্রাম, তাঁরা সমাজের মুষ্টিমেয় কুলীন ঘরের বধূ। বিবেকানন্দ বিত্তহীন সাধারণ মানুষের প্রতিনিধি। তাঁর কাছে বিদ্যাসাগরের নারী মুক্তি আন্দোলনের কোনো মূল্যই নেই, কারণ দরিদ্রের ঘরে সে মুক্তি বহুদিন পূর্বেই প্রতিষ্ঠিত। বিধবা বিবাহ, নারীদের বাইরে যাওয়া, এসব ও সমাজে স্বতঃসিদ্ধ। কিন্তু দুটি কাজের জন্য বিদ্যাসাগর অমর হয়ে থাকবেন এ দেশের ইতিহাসে। প্রথমত, পোশাকে, চিন্তাধারায়, চালচলনে নেশনহুডকে সদর্পে পুনঃ প্রতিষ্ঠিত করার জন্য সংস্কৃত কলেজের অধ্যক্ষ পদে ইস্তফা দিয়ে 1857 সালে ব্রিটিশ সেনাবাহিনীর আচরণের উত্তর দেওয়ার জন্য, সর্বদা তাঁর চটিজোড়া সাহেবদের নাকের ডগায় তুলে রাখার জন্য। দ্বিতীয়ত, সংস্কৃত কলেজের দ্বার ব্রাহ্মণ ও বৈদ্য ব্যতীত অন্য জাতি ছাত্রগণের জন্য উদ্ঘাটন। ব্রিটিশের আজ্ঞাবহ যে ক্ষুদ্র শিক্ষিত গোষ্ঠী বাংলাকে ভারতীয় ঐতিহ্য থেকে বিয়োজিত করছিল, বিদ্যাসাগর তার বিরুদ্ধে এক মূর্তিমান প্রতিরোধ। মধুসূদন ছিলেন বিবেকানন্দ ও গিরিশচন্দ্রের প্রিয় কবি। মধুসূদন এই জাতীয়তাবাদের মূল প্রশ্নে এক বিস্ময়। তিনি খ্রিস্টান, চালচলনে পুরোদস্তুর ইংরেজ, ইংরেজের চেয়ে বেশি ইংরেজ, অথচ ভারতের পুরাণে নিমজ্জ। তাঁর রচনার বিষয় রাম, রাবণ, মেঘনাদ, রাধাকৃষ্ণ, জনা। ভারতের পুরাণকে কিভাবে আধুনিক দৃষ্টিতে দেখতে হবে, মধুসূদনের কাছে এই শিক্ষাই পেয়েছিলেন গিরিশ। মেঘনাদ বধ একটি দেশপ্রেমিক যুদ্ধের কাব্য। এই স্বীকারোক্তিটি কিছুতেই শ্রদ্ধেয় পণ্ডিতদের কলম থেকে বেরোয় না। মাইকেলের অতগুলো দেশপ্রেমের সনেট পড়েও মেঘনাদ বধ আলোচনার সময় দেশ কথাটা তারা নিষিদ্ধ করে রাখেন। বিদ্যাসাগর, মাইকেলের মতন দু একজন বিস্ময়কর ব্যতিক্রম বাদ দিলে তখন শিক্ষিত সমাজের সর্বস্তরে ঢুকে গিয়েছিল ইংরাজ ভজনা। ঘন ঘন বিদেশি শব্দের যথেচ্ছ ব্যবহারে কলঙ্কিত হচ্ছিল বাংলা ভাষা। ঊনবিংশ শতাব্দীর মাঝামাঝি এবং কৃষক কেন, পণ্ডিতেরাও বোঝেন না এমন ভীষণ বাংলা লিখছিলেন অনেক বুদ্ধিজীবী। সেই অনন্য জগতে লোককবিরা তাদের খিস্তিখেউর সমেত এক প্রয়োজনীয় হস্তক্ষেপ। বঙ্কিম রামমোহন আবার কবিয়ালদের ছোট লোক মনে করতেন। বিদ্যাসাগরের চরিত্রে এরকম ডিন্যাশনালাইজড দৃষ্টিভঙ্গি স্থান ছিল না। তাই তিনি ডেঁটে লিখেছিলেন, বাংলাদেশের সমাজকে সজীব রাখিবার জন্য মধ্যে মধ্যে রামগোপাল ঘোষের ন্যায় বক্তার, হুতম প্যাঁচার ন্যায় রসিক লোকের এবং ভোলা ময়রার ন্যায় কবিওয়ালার প্রাদুর্ভাব হওয়া নিতান্ত আবশ্যক।